টেস্ট সিরিজ 2025 দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি। চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 1 সাদমান ইসলাম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 এনামুল হক বিজয়, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 1 প্রথম নিশাঙ্কা, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 লাহিরু উদারা, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 মমিনুল হক, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 নাজবুল হোসেন শান্ত, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 5 মুশফিকুর রহিম, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 7 জাকের আলী অনিক, মিডল অর্ডার ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 দিনেশ চান্দিমাল, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 ওশাদা ফার্নান্দো, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 কামিন্ডো মেন্ডিস, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 ধনঞ্জয় ডি সিলভা, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 7 কুশল মেন্ডিস, উইকেট কিপার ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 9 তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 10 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 খালেদ আহমেদ, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট বোলার। নাম্বার 8 মিলন রত্নায়ক, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 থারিন্দ রত্নায়ক, স্পিন বোলার। নাম্বার 10 প্রভাত জয়সুরিয়া, স্পিন বোলার। এবং নাম্বার 11 অশিতা ফার্নান্দো, ফাস্ট বোলার। এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দ্বিতীয় টেস্টে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 25 জুন 2025, সময় বুধবার সকাল 10টা 30 মিনিট, ভেন্যু সিংলিস স্পোর্ট ক্লাব, কলম্বো। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।